ভেজাল, অনিরাপদ এবং অস্বাস্থ্যকর খাবারের সয়লাব চারদিক। দেশের হোটেল রেস্তোরাঁগুলোর বেশিরভাগই অপরিচ্ছন্ন, খাবারও নিম্নমানের। দেশের বেশ কয়েকটি জেলা এবং বিভাগীয় শহরে যমুনা টেলিভিশনের ক্যামেরায় উঠে এসেছে অনিরাপদ খাবার পরিবেশনের চিত্র। চট্টগ্রামের জিইসির মোড়ে ফ্লাইওভারের নিচে এই খাবারের দোকানটি। রীতিমতো আবর্জনার স্তূপের পাশে রাখা সবকিছু। খোলা জায়গায় এভাবে দিনের পর দিন ব্যবসা করছেন, কিন্তু দেখার কেউ নেই। ঠিক হচ্ছে না জেনেও কেন করছেন এমন প্রশ্নে অনেকটাই নিরুত্তর দোকানি। আর অনিরাপদ ও অস্বাস্থ্যকর খাবার জেনেও অনেকেই খাচ্ছেন বাধ্য হয়ে। এখানে আমার কিছু বলার নাই, এখানে আমি কাজ করতেছি সেটাই। মালিক টাকার মতো জিনিস আমার কাছে থাকলেই তো আমি ডাক্তার। বাইরের দোকানে যেটা 10 টাকা বিক্রি হয়, এখানে বিক্রি হয় 5 টাকা, বুঝছেন? তো এটা তো একটু অস্বাস্থ্যকর তো হবেই। ধরেন আমরা রিক্সা চালাই, এখানে আসি একটু খাইয়ে যাই, তো এখন ঢাকারও দরকার আছে। রাজশাহী শহরের এই দোকানটি একেবারেই রাস্তার ধারে। ধুলা ময়লা সব যাচ্ছে এখানকার খাবারে। খোলা জায়গায় সারাদিন খাদ্য সামগ্রী রেখেই চলছে ব্যবসা। পরোটাটাই ভাজি শুধু এখানে, আর সব কিছু তো ঢেকে ঢুকে রাখা আছে। আমরা ভেজাল খেতে খেতে আমাদের অসুস্থতা মানে মেডিকেলেই পড়ে থাকতে হচ্ছে। এটার বিরুদ্ধে ব্যবস্থা তো সরকারকেই নিতে হবে, যে একটু খোলা জায়গায় না জিনিসগুলো একটু ভেতরে করলেই ঠিক ভালো হয় আর কি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাতে গড়ে উঠেছে বেশ কিছু হোটেল। রান্না হয় রাস্তার পাশেই, রাখাও হয় একেবারে খোলা জায়গায়। মশুরি দেওয়া থেকে সামনে এখন না, কিন্তু মশুরিটা খাইতে দিয়েছে, মানে লাড়া আছে, শুকালে কিন্তু আবার দিয়ে দেবে। ভাই আমরা রাস্তা দখল করি না, আমরা তুলে নেবো, এই টেবিল এখনই তুলে নেবো আমরা। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার। তারাও করছে নিয়মিত তদারকি। যৌথভাবে মাঝে সাঝে আমরা মনিটরিং করা হয় এবং এদের অভিযানের আওতায় এনে জরিমানা করা হয়। তারপরেও এরা সচেতন হয় না এবং এই ব্যবসায়ী এটা বলে যে তাদের ব্যবসায় কৌশল। খাদ্যে ভেজাল রোধ বা স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে জনগণকেও সচেতন হবার কথা বলছে ক্যাব নেতৃবৃন্দ। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।